আচ্ছা, একবার ভাবুন তো, একটা ছেলে যে ক্লাস 12-এ ফেল করেছে, যার কাছে যা ছিল সব চুরি হয়ে গেছে, আর দিনের পর দিন তাকে রাস্তার ধারে শুতে হচ্ছে। সেই ছেলেই কি দেশের সবচেয়ে কঠিন পরীক্ষাটা পাশ করে একজন আইপিএস অফিসার হতে পারে? মনোজ কুমার শর্মার এই অবিশ্বাস্য জীবন কাহিনী আমাদের এটাই শেখায় যে ব্যর্থতা কিন্তু শেষ কথা নয়। হার মানব না, লড়াই ছাড়ব না। অটল বিহারী বাজপেয়ীর কবিতার এই দুটো লাইনে যেন মনোজের পুরো জীবনের মূল মন্ত্র হয়ে উঠেছিল। এই একটা বিশ্বাসই তাকে সব রকম প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে যাওয়ার শক্তি জুগিয়েছিল। চলুন গল্পটা শুরু করা যাক চম্বল থেকে, এমন একটা জায়গা যেখানে পরীক্ষায় নকল করাটাই ছিল যেন একটা অলিখিত নিয়ম। কিন্তু এই দুর্নীতির মধ্যেই সততার একটা ছোট্ট স্ফুলিঙ্গ মনোজের জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। দেখুন, মনোজের জীবনে একই সময়ে দুটো ঘটনা ঘটল। একদিকে সে দেখল তার সৎ বাবাকে দুর্নীতির শিকার হতে, আর ঠিক অন্যদিকে ডিএসপি দুশান্ত সিংয়ের মতো একজন সৎ অফিসারকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। এই দুটো ঘটনাই তার মনে একটা বিশ্বাস জন্মায়, সঠিক মানুষের হাতে ক্ষমতা থাকলে সমাজ আসলেই বদলানো যায়। আর সেদিনই ও মনে মনে ঠিক করে ফেলে তাকেও এমন একজন অফিসার হতে হবে। কিন্তু গ্রাম ছেড়ে দিল্লির পথে পা বাড়ানোর পরেই মনোজের আসল লড়াইটা শুরু হয়। একের পর এক এমন ধাক্কা আসতে থাকে যা তার স্বপ্নকে প্রায় ভেঙেই দিচ্ছিল। সত্যি বলতে ওর এই যাত্রাপথটা ছিল ব্যর্থতার একটা লম্বা তালিকা, এতটাই নাটকীয় যে কোনো সিনেমার গল্পকেও হার মানায়। সততার পথে চলার প্রথম পুরস্কার হিসাবে কি পেল? ডিএসপির কথা শুনে নকল না করার সিদ্ধান্ত নিল, আর সোজাসুজি দ্বাদশ শ্রেণীতে ফেল করে গেল। ধাক্কাটা এখানেই থামেনি। ঠাকুমার সারা জীবনের জমানো টাকা, যা তিনি নাতির পড়াশোনার জন্য দিয়েছিলেন, বাসের মধ্যেই চুরি হয়ে গেল। মনোজ যখন দিল্লিতে নামল, তখন তার পকেট একেবারে খালি। দিল্লিতে এসে ওর যে কি কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। পকেটে একটাও টাকা নেই, পেটে খাবার নেই, আর মাথার উপর ছাদও নেই। দিনের পর দিন ওকে লাইব্রেরির বাইরে বা ফুটপাতে খালি পেটে ঘুমাতে হয়েছে। আর পড়াশোনার জগতেও বারবার হোঁচট খাচ্ছিল। মেন্স পরীক্ষার সময় তো একটা মারাত্মক ভুল হয়ে গেল। ভাবা যায়, রচনা লিখতে দেয়া হয়েছিল ট্যুরিজম ইন ইন্ডিয়া নিয়ে, আরও ভুল করে পড়ে ফেলল টেরোরিজম ইন ইন্ডিয়া। ব্যাস, ওই বিষয়েই পুরো রচনা লিখে দিয়ে এলো। শুধু এই একটা ভুলের জন্য পুরো একটা বছর জীবন থেকে চলে গেল। যখন প্রায় সব আশা শেষ, ঠিক তখনই মনোজের জীবনে এমন কিছু মানুষ আসেন যারা ওকে ব্যর্থতার এক নতুন মানে শেখায়। এখানেই মনোজ তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দর্শনটা শেখে, রিস্টার্ট। ওর পরামর্শদাতা গৌরী ভাইয়া ওকে শিখিয়েছিলেন ইউপিএসসি পরীক্ষাটা অনেকটা সাপলুডো খেলার মতো। ৯৯-এ গিয়ে সাপের কামড় খেলেও যেমন আবার শূন্য থেকে শুরু করতে হয়, জীবনটাও তেমনই। এই যে আবার শূন্য থেকে শুরু করার সাহস, এটাই হলো রিস্টার্ট। একবার কথাটা ভাবুন, গৌরী ভাইয়া নিজে তার শেষ চেষ্টায় ব্যর্থ হয়েছেন, তবুও নিজের সব হতাশা ভুলে মনোজকে বলছেন, আমার চেষ্টা শেষ হয়েছে, তোমার তো নয়। এই নিঃস্বার্থ সমর্থনই মনোজকে নতুন করে লড়াই করার শক্তি দিয়েছিল। তবে মনোজের জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণাটা কিন্তু এসেছিল তার ভালোবাসা থেকে। শ্রদ্ধা নামের একটি মেয়েই ওর শেষ লড়াইয়ের আসল চালিকা শক্তি হয়ে ওঠে। মনোজ যখন প্রায় হার মেনে নিয়েছিল, ঠিক সেই চরম হতাশার মুহূর্তে শ্রদ্ধার বলা এই কয়েকটা শব্দ যেন ম্যাজিকের মতো কাজ করেছিল। এই একটা বাক্যই ওর শেষ এবং চূড়ান্ত চেষ্টার জন্য সমস্ত শক্তি ফিরিয়ে এনেছিল। এই পর্যায়টা আমাদের পরিষ্কার দেখিয়ে দেয় যে একা লড়াই করাটা কতটা কঠিন হতে পারে। একদিকে গৌরী ভাইয়ার আশ্রয়, আর অন্যদিকে শ্রদ্ধার নিখুঁত পরিকল্পনা। এই সাপোর্ট সিস্টেমটা ছাড়া মনোজের পক্ষে হয়তো অসম্ভবকে সম্ভব করাটা হতোই না। মেন্স পাশ করার পর আসে জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, ইউপিএসসি ইন্টারভিউ। এখানে শুধু জ্ঞান নয়, চরিত্রের গভীরতাও মাপা হয়। ইন্টারভিউ প্যানেল ওকে সরাসরি এই চ্যালেঞ্জিং প্রশ্নটাই করে। একবার ভাবুন তো, এতগুলো ব্যর্থতার পর এই প্রশ্নটা শোনার মানসিক চাপটা ঠিক কতটা হতে পারে। আর এটাই ছিল মনোজের অসাধারণ উত্তর। ও ওর যাত্রাকে অক্সিজেন সাপোর্ট ছাড়া মাউন্ট এভারেস্ট চড়ার সাথে তুলনা করে। এক কথাই বুঝিয়ে দেয় যে ওর অভিজ্ঞতা আর ৫ জন টপারের থেকে কতটা আলাদা আর কতটা কঠিন। ওর হিন্দি মিডিয়াম নিয়ে প্রশ্ন উঠলে ও এক দারুণ উপমা দেয়। ও বলে, গ্লাসটা কাঁচের নাকি স্টিলের, তার চেয়েও জরুরি হলো ভেতরের জলটা কতটা পরিষ্কার। ঠিক সেভাবেই একজন অফিসারের ভাষা কি, তার চেয়ে অনেক বেশি জরুরি হলো তার সততা। আসল পরিচয় তো তার ভেতরের গুণ, বাইরের চাকচিক্য নয়। সব পরীক্ষা শেষ, এখন শুধু ফলাফলের অপেক্ষা। এতগুলো বছরের সংগ্রাম, কষ্ট আর পরিশ্রমের ফল পাওয়ার মুহূর্তটা অবশেষে এসে গেছে।
আর অবশেষে সেই মুহূর্তটা এলো। মনোজ কুমার শর্মা, যে ছেলেটা একসময় দ্বাদশ শ্রেণীতে ফেল করেছিল, সে এখন একজন আইপিএস অফিসার। তার সর্বভারতীয় র্যাঙ্ক হয় 121। ওর স্বপ্নটা সত্যি হয়েছিল। ইন্টারভিউতে ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে এবারও যদি ব্যর্থ হয় তাহলে কি করবে। উত্তরে ও ওই অসাধারণ কথাটা বলেছিল। এতেই বোঝা যায় ওর আসল লক্ষ্য শুধু একটা পদ পাওয়া